ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स पदान्तिकं। वन्दे अहं श्रीगुरु श्रीयुतो पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्णप्रेम पदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतृष्णे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। मुखं करोति वाचलं पंगुलंगाते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमो विष्णुपादाय गौरप्रेष्ठो महात्मने श्रीमते असीत कृष्ण ब्रह्मचारिणीति नामिने भक्तिमाचार्य ख्यात गौरवाणी प्रचारको शरणागत पालाय नमो श्री गुरुवे नमः। भगवान श्री श्री राधा माधव श्रीमती राधारानी जगन्नाथ बलदेव सुभद्रा महारानी चैतन्य महाप्रभु नित्यानंद प्रभु सर्वगोस्वामी प्रभुगण व्यासदेव जी महाराज सुखदेव जी महाराज आपन आपन गुरु महाराज सकल साधु गुरु वैष्णववृंद के प्रणाम जानिए सकल गौरसंग मंदिरेर भक्तबृंद के प्रणाम जानिए एवं प्रतिष्ठाता एवं कर्मीबृंद और सकल भक्तबृंद के प्रणाम जानिए आज के आमरा शनिवारेर सान्ध्य भागवती कथा अनुष्ठान शुरू करছি। जय जय श्री श्री भागवत कथा की। ता गत शनिवार एक विशेष कारणे आमी उपस्थित थाकते पारिनी। आमी आमार देशेर बाड़ी मुर्शिदाबाद गिয়েছিলাম। तो যাই হোক সেই জন্যে আমাদের যে চৈতন্য চরিতামৃত লীলা কথা আলোচনা সেটা বিরাম ছিল। তাই এর আগের দিন তার আগের দিন আমরা আলোচনা করেছিলাম চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলার তৃতীয় পরিচ্ছেদের 63
62 নম্বর শ্লোক অবধি আমরা আলোচনা করেছিলাম, যেখানে আমরা দেখেছিলাম যে চৈতন্য অবতারের সামান্য এবং বিশেষ কারণ। ভগবান শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি জড়জগতে কেন আবির্ভূত হলেন এবং কিভাবে লীলাবিলাস করবেন, তার যে সমস্ত কারণ, অশেষ এবং বিশেষ কারণ, সেগুলো আমরা পরপর শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজজির শ্রীমুখ থেকে আমরা শ্রবণ করছি। তো এই বলতে বলতে তিনি বললেন, স্মিত অলোক শোকম হরতি জাগতম যস্য পরিত গিরম তু প্রারম্ভ কুশল পটলিম পল্লবয়তি পদ আলম্ব কম্বা প্রণয়তি নহি প্রেম নিবহনম সদেব চৈতন্য আকৃতি অতি রামম ন কৃপায়তু। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। তো এই শ্লোকটা শ্রী রূপ গোস্বামী বিরচিত তার যে স্তবমালা যে গ্রন্থ, তার চৈতন্য অষ্টকম থেকে এটা নেওয়া হয়েছে। তো এখানে শ্রী রূপ গোস্বামী, আপনারা জানেন যে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী চৈতন্য মহাপ্রভুর সর্বশ্রেষ্ঠ ভক্তদের মধ্যে গণ্য করা হয়। তো তিনি এই রূপ গোস্বামী তিনি মহাপ্রভুর বর্ণনা করতে গিয়ে তিনি শ্রী শ্রী চৈতন্যাষ্টকম রচনা করেছেন। আর সেইখান থেকেই কৃষ্ণদাস কবিরাজ এই শ্লোকটাকে মানে আমাদের চৈতন্য চরিতামৃত গ্রন্থে রাখলেন। তো আজকে যেহেতু আমাদের মাইক নেই, আপনারা সকলে আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তো? যাই হোক, তা আমরা আলোচনা করছিলাম, কৃষ্ণদাস কবিরাজ বলছেন, স্মিত আলোক শোকম হরতি। মহাপ্রভুর রূপ বর্ণনা করেছেন প্রকৃতপক্ষে কে? আমরা যেটা দেখলাম যে ছিল রূপ গোস্বামী, আর সেই শ্লোকটাকে নিলেন কে? আমাদের কৃষ্ণদাস কবিরাজ। তিনি মহাপ্রভুর এই শ্রী শ্রী চৈতন্য অবতারের আবির্ভাবের সামান্য এবং বিশেষ কারণের মধ্যে এই পর্বে তিনি এই শ্লোকটা রচনা করলেন, রচনা করলেন না, তিনি এখানে এই শ্লোকটাকে রাখলেন। তাই এই শ্লোকের এখন বর্ণনা তিনি করছেন যে মহাপ্রভুর যে রূপের বর্ণনা, যেটা আমরা আগের দিন কিছুটা শ্রবণ করেছিলাম, আগে শ্রবণ করেছি যে মহাপ্রভু অজানুলম্বিত বাহু, হ্যাঁ, বিশাল গ্রীব, একদম 4 হাত সমান চওড়া তার শরীর, মানে তার যদি শরীরটা পুরোটা মাপা যায়, এদিকে 2 হাত আর বক্ষ কত? 2 হাত। আমাদের মায়েরা অনেকে মেনে নিতে পারেনি, বলে 2 হাত সমান বক্ষ হয় নাকি? হয়, ভগবানের হয়। আর তার যে গুরুগম্ভীর স্বর, এই সব মিলে চৈতন্য মহাপ্রভুকে নবদ্বীপের সিংহ বলা হতো, চৈতন্য সিংহ। তিনি যখন হরিনাম মন্ত্র উচ্চারণ করতেন তখন মনে হতো সিংহ গর্জন করছে। আমরা হরিনাম করলে বিড়ালেও শুনতে পায় না, ইঁদুরেও শুনতে পায় না, আর মহাপ্রভু যখন ভগবানের নাম উচ্চারণ করতেন তখন মনে হতো সিংহ গর্জন করছে। আর সিংহ গর্জন করলে কি হয়? চারিদিকে যত ছোটোখাটো জীবজন্তু আছে তারা সব পালিয়ে যায়। হ্যাঁ, তো সেরকম মহাপ্রভু কিভাবে তিনি ভগবান হয়েও কিভাবে ভগবানের নামকে উচ্চারণ করতে হবে আমাদের শিখিয়ে গেছেন। তা একবার আমার সাথে উচ্চস্বরে বলুন দেখি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কি। তাহলে আমরা কিন্তু এই উচ্চস্বরে হরিনাম এবং সংকীর্তন এটা মহাপ্রভুর কৃপাতে পেলাম। তিনি নিজেই কিন্তু এই শিক্ষা দিয়েছেন। এবং তিনি, আমরা দেখেছি যে জগৎকে, আমরা আগের দিন শ্রবণ করেছিলাম, এর আগের পর্বে আপনারা দেখবেন ইউটিউবে দেওয়া আছে, যে জীবের সমস্ত কলমুশ নাশ করার জন্য তিনি আবির্ভূত হয়েছিলেন। এবং সেই সময় যে ভক্তি বিরোধী কর্ম হতো, ধর্মের নামে যত অধর্ম আচরণ করা হতো, সেই সবের তিনি বিরোধিতা করেছেন এবং সকল কলমুশ নাশ করেছেন। আর
তিনি কিন্তু সুদর্শন চক্র, তীর, ধনুক, বল্লম, গদা কিচ্ছু নিয়ে আসেননি। তিনি শুধু নিয়ে এসছেন ভগবানের নাম আর সংকীর্তন। তাই সকলকে তিনি প্রেমাদিষ্টে, আগের দিন আমরা বলেছিলাম, বাহু তুলি হরি বলি প্রেমাদিষ্টে চায়, করিয়া কলমুষ নাশ প্রেমেতে ভাষায়। চৈতন্য মহাপ্রভু কি করলেন? প্রেমের চক্ষু দিয়ে সকলকে দৃষ্টিদান করতেন। যেরকম ভগবান, আপনারা দেখবেন আমার দ্বারকা লীলা আলোচনা হচ্ছে এই ইউটিউব চ্যানেলে, যে ভগবান যখন দ্বারকায় প্রবেশ করছেন, মথুরায় প্রবেশ করছেন, বৃন্দাবনে প্রবেশ করছেন, সকলে তাকে দর্শন করছেন। আর দর্শন করা মাত্রই ভগবানের প্রতি তাদের একটা আকর্ষণ তৈরি হচ্ছে, আর ভগবানও তাদেরকে দৃষ্টি দিয়ে প্রেম দান করছেন। হ্যাঁ, সেখানে মহাপ্রভুও ঠিক একই রকমভাবে প্রেম দান করে গেছেন। কিভাবে? বাহুতুলি হরি বলি প্রেমাদিষ্টে চায়। সকলকে উচ্চস্বরে বলতেন, হরি বল, হরি বল, হরি বল। এইভাবে মহাপ্রভু সকলকে শিখিয়ে গেছেন যে বাহুতুলি হরি বল, একদম দু বাহু তুলে ভগবানের নাম বলতে থাকো। করিয়া কলমুষ নাশ প্রেমেতে ভাষায়। সকল কালিমা, আমাদের জীবজগতের সকল পাপ, সকল কর্মফল থেকে তিনি এই নামের মধ্যেই জীবকে মুক্তির আহ্বান দিয়ে গিয়েছেন। তো এখন এই মহাপ্রভুর রূপ বর্ণনা করতে গিয়ে বলছেন রূপ গোস্বামী, স্মিত আলোক শোকম হরতি। মহাপ্রভুর, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রী বিগ্রহের দিকে যদি কেউ তাকায়, বা যদি সেই সময় যারা ছিলেন, তারা যারা মহাপ্রভুকে দর্শন করেছেন, তিনি ছিলেন কেমন? স্মিত হাস্য, মুখের মধ্যে সর্বদা একটা প্রসন্নতা ভাব, একটা হাসি, অদ্ভুত সুন্দর হাসি, যেটা আমরা দ্রাপরে কৃষ্ণের মুখেও দেখেছিলাম। আবার কি? আলোকও, সবার প্রতি দৃষ্টিপাত করতেন। আপনারা ভাববেন না যে কেউ একজন মহাপ্রভু যদি থাকেন, সেখানে যত মানুষ আছেন সবার প্রতি তিনি কিন্তু দৃষ্টিপাত করতেন। অর্থাৎ যারা মহাপুরুষ, যারা পরমেশ্বর ভগবানের অংশ বা ভগবান, তারা দেখবে সামনে, কিন্তু সব এক দৃষ্টি দিয়ে সব দেখতে পাবে। আমরা, আমাদের যে চক্ষুর ক্ষমতা, আমরা শুধু সামনে দেখতে পাবো, পেছনে দেখতে পাবো না, সাইডে ডানে বাঁয়ে দেখতে পাবো না। আর যেটা দেখতে পাচ্ছি সেটাও পরিপূর্ণ নয়, কারণ আমাদের ইন্দ্রিয়গুলো কীরকম? আমাদের ইন্দ্রিয়গুলো পূর্ণ নয়, অপূর্ণ। হ্যাঁ, কিন্তু যারা ভগবান বা ভগবানের অংশ বা তার অবতার, তো তারা কিন্তু যে দৃষ্টিপাত করেন, তারা যা দেখবেন সব একসাথে দেখে নেবেন। তাই বলছেন স্মিত আলোক, হাসি দিয়ে, মৃদুমন্দ মুস্কান দিয়ে তিনি সকলের প্রতি দৃষ্টিপাত করতেন। আর কি করতেন? শোকম হরতি, মনের সমস্ত শোক, দুঃখ, জ্বালা মুহূর্তের জন্য হরণ করে নিতেন। এমনি কি মহাপ্রভুর পিছনে সবাই ছুটতো? হ্যাঁ, মহাপ্রভু যেখানে যেতেন লক্ষ লক্ষ কোটি মানুষ তার পেছনে ছুটছে। কাউকে বেতনও দিতেন না, কিচ্ছু না। কাউকে দল বেঁধে সঙ্গেও নিয়ে যেতেন না, যে তোকে 500 দেবো, 1000 দেবো, 2000 দেবো, চল না। তাহলে কেন ছুটতো মানুষ? নিশ্চয় তার হৃদয়ের জ্বালা জুড়াতো। তাই বলছেন আলোক ও শোকম হরতি। মহাপ্রভুকে দর্শন করলেই মানুষের কি হতো? তার ভেতরের যে শোক, যে জ্বালা, তা হরণ হয়ে যেত। জগতাম যস্য পরিত, এবং এই জগৎকে তিনি পবিত্র করতে এসেছিলেন। এর আগে দ্বাপরে ভগবান শ্রীকৃষ্ণও জগৎকে পবিত্র করে দিয়ে গেছেন মহাভারতের যুদ্ধের দ্বারা, নিহত করেছেন সমস্ত অসুরদের। কিন্তু মহাপ্রভু কিন্তু তা করছেন না। তিনি এসেছেন জগতাম যস্য পরিত, তিনি এসেছেন জগৎকে উদ্ধার করতে শুধু নাম এবং সংকীর্তনের দ্বারা। গিরামতু প্রারম্ভ কুশল পুটিলাম পল্লয়তি, এবং তিনি বিকশিত করে গিয়েছেন শাস্ত্রের এবং বিগ্রহের। আমরা দেখতে পাই যে বৃন্দাবনের যত বিগ্রহগুলো, সেগুলো কিন্তু অনাদিকাল আগে ছিল, কিন্তু সেগুলো কালের প্রভাবে সেগুলো চাপা পড়ে গিয়েছিল। মহাপ্রভু প্রত্যেককে নির্দেশ দিয়েছিলেন, রূপ সনাতন, মানে এই যে 5 গোসাই, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এদের সকলকে নির্দেশ দিয়ে গিয়েছিলেন যে তোমরা দেখো কোথায় কি আছে না আছে, সেগুলো দেখো, খুঁজে বার করো সেসব মূর্তি। তো মহাপ্রভুর কৃপায় তারা সেসব কার্য করতে সমর্থ হয়েছিলেন। পটিলাম পল্লয়তি, তিনি জগৎকে বিকশিত করে গিয়েছেন, ধর্মের বিকাশ ঘটিয়ে গিয়েছেন। পদ আলম্ভ, এবং সকল
পৃথিবীকে তার চরণে আশ্রয়ের একটা সুযোগ করে দিয়েছেন। সকল পৃথিবী জুড়ে আপনারা জগতে সব জায়গায় গেলে যে সবসময় দীক্ষা পাবেন এরকম নয়। দীক্ষা পেতে গেলে দীক্ষার কিছু যোগ্যতা থাকতে হবে। কেউ ব্রাহ্মণদের দীক্ষা দেয়, অব্রাহ্মণদের দীক্ষা দেয় না। কেউ আবার অব্রাহ্মণদের মধ্যে একটা শ্রেণীকে দীক্ষা দেয়। এরকম দেখা যাচ্ছে যে আমাদের যে দীক্ষার পরম্পরা সেখানে বিভিন্ন রকমের একটা ব্যবস্থাপনা আগে ছিল, মানে যেখানে একটা ভেদাভেদের ব্যাপার ছিল। কিন্তু মহাপ্রভু একাই সকলকে তার চরণে আশ্রয় দিয়ে এমন একটা মানে পরিস্থিতি সৃষ্টি করলেন যেখানে সমগ্র পৃথিবী একটি ভগবান, একটি ধর্ম, হ্যাঁ, এবং একই নাম জপ, একই সাধনার চরণে আশ্রিত হলো। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। প্রণয়তি নাহি প্রেম নিহরম। এবং চৈতন্য মহাপ্রভু এইভাবে জগৎকে প্রেম বিতরণ করলেন। সদেব চৈতন্য আকৃতি, তাই জন্যই তার যে রূপ সেটা অদ্ভুত, চৈতন্য আকৃতি। জগৎকে তিনি চেতনা দিচ্ছেন, মানুষের মধ্যে তিনি চেতনা প্রবেশ করাচ্ছেন, তাই তিনি চৈতন্য আকৃতি। অতিরাম ন কৃপায়তু, তার সব কিছু, তার সমগ্র শরীর যদি আমরা দর্শন করি, তার সমগ্র জীবনের লীলা যদি আমরা দেখি, তাহলে দেখব তিনি শুধু জগৎকে কৃপা করে গেছেন, কৃপা করে গেছেন। জয় জয় শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি। তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু পরমেশ্বর ভগবান হয়েও আমাদের ওপর কৃপা পরিবেশন করে গিয়েছেন শুধুমাত্র মনুষ্য শরীর ধারণ করে এসে, নিজেকে লুকিয়ে রেখে। ভগবান রূপে আসেননি, একজন সাধারণ মনুষ্য রূপে এসে জগৎকে শুধু তিনি কৃপা দিয়ে গেলেন। তার সহাস্য দৃষ্টি তৎক্ষণাৎ জগতের সমস্ত দুঃখ বিদরিত করে, হ্যাঁ, এবং তার বাণী মঙ্গলময় ভক্তি পল্লবে বিকাশিত করে। বলছে তার সহাস্য দৃষ্টি, তার অদ্ভুত সুন্দর দৃষ্টি মুহূর্তের মধ্যে জগতের সমস্ত দুঃখ কষ্টকে দূর করে দিতে পারে। আর কি, তার মঙ্গলময় বাণী, যেসব কথা আমরা শুনছি, এগুলো মানুষের ভক্তির বিকাশ ঘটাতে পারে। তাই জন্য আমাদের সাধুসঙ্গ করা উচিত। তো তার শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এটা ছিল রূপ গোস্বামী, তিনি তার চৈতন্য অষ্টকমে লিখেছেন, আর সেই পদটাকে এখানে দিয়েছেন হচ্ছে শ্রী কৃষ্ণদাস কবিরাজ। শ্রী অঙ্গ শ্রীমুখ যেই করে দর্শন, তার পাপ ক্ষয় হয় পায় প্রেম ধন। বুঝতে পেরেছেন? সেই সময় যারা মহাপ্রভুকে দর্শন করেছেন, কি কি, তার শ্রী অঙ্গ শ্রীমুখ যেই দর্শন করেছে, তার পাপ ক্ষয় হয় পায় প্রেম ধন। তাহলে প্রেম ধন আমাদের কাছে আসছে না কেন? পাপ ক্ষয় হচ্ছে না বলে। অনাদিকাল ধরে আমরা যে কর্ম করেছি সেই কর্মের ফল পাপ এবং পুণ্যরূপে আমাদের কাছে রয়েছে। পুণ্য সঞ্চয় করেছি আমরা প্রচুর, তাই পুণ্যফল ভোগ করতে হচ্ছে। কিন্তু যখন পাপ আসছে, সেই পাপের প্রভাবে আমরা ভগবানের নাম করতে পারছি না, ভগবানের দরবারে যেতে পারছি না, সাধুসঙ্গ করতে পারছি না, এসব পাপ কর্মের প্রভাবে হচ্ছে। কিন্তু বলছে শ্রীঅঙ্গ শ্রীমুখ যেই করদর্শন, মহাপ্রভুর শ্রীঅঙ্গ শ্রীরূপ যখনই মানুষ দর্শন করছে, সঙ্গে সঙ্গে কী হচ্ছে, তার মুহূর্তের মধ্যে দর্শন মাত্র তার পাপ ক্ষয় হয়ে যাচ্ছে এবং সে প্রেমধন লাভ করছে। অন্য অবতারে সব সৈন্য অস্ত্র সঙ্গে, শ্রীচৈতন্য কৃষ্ণের সৈন্য অঙ্গ উপাঙ্গে। কি বলা হলো? অন্য অবতারে সব সৈন্য অস্ত্র সঙ্গে, যেটা আমি বারবার বলি। অন্যান্য অবতারেরা, হ্যাঁ, তারা কী রূপে এসেছেন? নৃসিংহদেব, তিনি একেবারে বড় বড় নখ নিয়ে, দাঁত নিয়ে এসেছেন, হিরণ্যকশিপুর বিদীর্ণ করছেন, তার বৈকুণ্ঠ লাভ হলো। ভগবান শ্রীরামচন্দ্র তীর ধনুক নিয়ে এসেছেন, হ্যাঁ, পরশুরাম তিনি ফর্সা বল্লম তীর ধনুক সব নিয়ে এসছেন। আপনি যেটা ভালোবাসবেন সেটা দিয়ে উনি বধ করবে। আপনি যদি বলেন আমাকে বল্লম দিয়ে মারো, ভগবান বল্লম দিয়ে মারবে। তীর ধনুক দিয়ে মারতে চাইলে তারও ব্যবস্থা আছে। মারছেন মানে উনি কৃপা করছেন, আপনাকে বৈকুণ্ঠে নিয়ে যাচ্ছেন। আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি কি করেছেন? জগৎকে উদ্ধার করেছেন সুদর্শন দিয়ে, মহাভারতের যুদ্ধ ঘটিয়ে। কিন্তু মহাপ্রভু এসব কিছুই করেননি, কোনো সৈন্য সামন্ত কিচ্ছু আনেননি। ভগবান শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা ছিল, কিন্তু ভগবান চৈতন্য মহাপ্রভুর কাছে কোনো সেনাই নেই।
তাহলে বলছেন অন্য সব অবতারে সৈন্য অস্ত্র সঙ্গে, অন্যান্য সব অবতাররা তারা বড় বড় অস্ত্র নিয়ে এসছেন, সৈন্য নিয়ে এসছেন। মহাপ্রভু কিন্তু কিচ্ছু আনেননি। তিনি কি এনেছেন? শ্রীকৃষ্ণে চৈতন্যের সৈন্য অন্য উপাঙ্গে। তো শ্রীকৃষ্ণ চৈতন্য তিনি সঙ্গে করে নিয়ে এসছেন অঙ্গ এবং উপাঙ্গ। হ্যাঁ, তো এই অঙ্গ এবং উপাঙ্গটা কি সেটা আমরা পরবর্তী শ্লোকে শ্রবণ করব। তাহলে মহাপ্রভু নিয়ে এসছেন অঙ্গ আর উপাঙ্গ। সদা উপাস্য শ্রীমান ধৃত মানুজ কয়ম প্রণীতাম বৃহদ্দিগি বানৈ গিরিশ পরমষ্টি প্রভূত বিভি শুদ্ধ ভক্তে সুশুদ্ধাম নিজ ভজন মুদ্রাম উপদিশন সচৈতন্য কিম্মে পুনয়পি দৃশ্য যাস্যতি পদম। তো এখানে আবার শ্রী রূপ গোস্বামীর শ্রী চৈতন্যাষ্টকম থেকে একটি শ্লোক আবার নেওয়া হলো। তা আমরা জানি যে চৈতন্য চরিতামৃত হচ্ছে এক বিশাল সাহিত্য। এই চৈতন্য চরিতামৃত কারা পড়বে? যারা বাংলা এমএ করবে তারা, যারা ক্লাস 5-এ পড়বে, 6-এ পড়বে, 11-12-এ পড়বে, তাদের জন্য চৈতন্য চরিতামৃত নয়। এটা আমরা জাগতিক কথা বললাম। তেমনি আধ্যাত্মিক জীবনেও চৈতন্য চরিতামৃত পড়ার অধিকার কার? যার হরিনাম মহামন্ত্র দীক্ষা হয়েছে, যিনি ভগবানের নাম জপ করেন, অধিকারগুলো জেনে নিন, তখন আপনি চৈতন্য চরিতামৃত উপলব্ধি করতে পারবেন। যার সাধুগুরু বৈষ্ণব চরণে আশ্রয় হয়েছে, যিনি ভগবানের নাম জপ করেন। দ্বিতীয় কি, যিনি গীতা পড়েছেন। তৃতীয় হচ্ছে তিনি ভাগবত জানেন বা ভাগবত পড়েছেন, সাধুসঙ্গ করেন। এই গীতা, ভাগবত, গুরুচরণ আশ্রয়, হরিনাম মহামন্ত্র জপ, প্রসাদ সেবা, এগুলো যে যত ভালো করেছে সেই কিন্তু মহাপ্রভুর এই চৈতন্য চরিতামৃত উপলব্ধি করতে পারবে। তা না হলে তার কাছে এটা একটা সাহিত্য গ্রন্থ, যেমন এমএ ক্লাসে, বাংলায় এমএ ক্লাসে পড়ানো হয় সেরকমই থেকে যাবে। তাই শিল রূপ গোস্বামী কখনো ভাগবত, কখনো বা গীতা, বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে এর মধ্যে বিভিন্ন শ্লোক অ্যাড করা হয়েছে। কৃষ্ণদাস কবিরাজ নিজে কিছু শ্লোক রচনা করেছেন, আর কিছু এই সব গ্রন্থ থেকে নিয়েছেন। তাহলে এই গ্রন্থগুলো যদি আমরা না পড়ি আগে, তাহলে কিন্তু হঠাৎ করে এই শ্লোকগুলো বললে আমরা বুঝতে পারবো না। তো আমরা একদম শুরু থেকেই কিন্তু আলোচনা করছি। যস্য উপাস্য শ্রীমান ধৃত মনুজ কায়ায়ই প্রণীতাম বহুদ্দি ঘি বানৈ গিরিশ পরমেষ্টি প্রভৃতি। তো বলছেন সদা উপাস্য শ্রীমান, এই মহাপ্রভু, আমরা যে জগতে শুধু একাই উপাসনা করছি তা না, জগতের সর্বস্তরে আপনি যাবেন, একদম জড়জগতের ব্রহ্মলোক থেকে একদম একদম পাতাল লোক পর্যন্ত সবাই মহাপ্রভুর উপাসনা করে। শুধু পৃথিবী লোকে আমরা এখানে বসে করছি এটা ভেবে গর্বিত হওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকটা জগতে, প্রত্যেকটা লোকে মহাপ্রভুর উপাসনা হয়। সদা উপাস্য শ্রীমান ধৃত, সেই সুন্দর গৌরাঙ্গ সুন্দরের উপাসনা শিবজিও করছেন, হ্যাঁ, ব্রহ্মাজিও করছেন, সমস্ত দেবদেবতারাও করছেন, যমরাজও করছেন। তো বলছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু সকলের আরাধ্য, সকলের পরম আরাধ্য এবং সমস্ত দেবতাদেরও দেবতা। আমরা এগুলো আলোচনা করে এসেছি আগে, সেই জন্য বিশদ ব্যাখ্যায় যাব না। তো তাই সদা উপাস্য, তিনি কিন্তু সর্বদা উপাস্য। তাকে ইগনোর করে, মানে তাকে এড়িয়ে গিয়ে আমরা যদি কৃষ্ণ ভজনা করি, মোটেই কৃষ্ণ আমাদের সাড়া দেবে না। কারণ কৃষ্ণ ভজনের একটা সিঁড়ি আছে। আপনি যেমন একতলা থেকে 10 তলায় উঠতে গেলে আপনার দুটো মাধ্যম, হয় লিফটে করে উঠবেন, আর নয় সিঁড়ি বেয়ে উঠবেন, আর নাহলে দড়ি বেয়ে উঠবেন। হ্যাঁ, তা যাই হোক, দড়ি বেয়ে তো ওটা সম্ভব নয়। আপনারা দুটো চয়েস, হয় লিফটে উঠবেন আর নাহলে সিঁড়িতে উঠবেন। এখন মানুষ সিঁড়িওয়ালা ফ্ল্যাট বেচে দিয়ে লিফটওয়ালা ফ্ল্যাট খুঁজছে সবাই, যার জন্য খুব পুরনো ফ্ল্যাট বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি জগতে। পুরনো ফ্ল্যাট যেগুলো সিঁড়ি আছে, লিফট নেই, সেই ফ্ল্যাট বিক্রি হচ্ছে। তা এখন কথা হচ্ছে, আমরা যদি সিঁড়ি দিয়ে উঠি তাহলে আমাদের পরপর সমস্ত স্তরগুলো অতিক্রম করতে হবে। তো আমাদের এই ভক্তি জীবনের একটা সিঁড়ি আছে,
তো তাই চৈতন্য মহাপ্রভু কিন্তু সকলের উপাস্য। তিনি স্বীয় ভক্তি অবলম্বন করে, এখানে বলা হচ্ছে যে তার মনুজ কায়ই মানে মনুষ্য কায়া, মনুষ্য শরীর ধারণ করে তিনি জড়জগতে এসেছেন। প্রণয়িতাম প্রেম, আমি শ্লোকগুলো ভেঙে ভেঙে বলছি, প্রণয়িতাম প্রেম, প্রেম দান করবার জন্য। তার আসার অন্য কোনো উদ্দেশ্য নেই, জগৎকে প্রেম দান করবার জন্য। আমরা আগে আলোচনা করেছিলাম যে চৈতন্য মহাপ্রভু আসার একমাত্র কারণ হচ্ছে জগৎকে কৃষ্ণপ্রেম দান করা। আর কৃষ্ণপ্রেম কখন দান হবে? যখন তিনি কৃষ্ণ ভক্তি করবে। প্রেম তো কোনো এমন বস্তু নয় যে দোকানে পাওয়া যাচ্ছে, গেলাম আর দিয়ে দিলাম, না। প্রেম হচ্ছে উপাস্য বস্তু, প্রেম হচ্ছে সেবার বস্তু। যিনি উপাসনা করবেন, সেবা করবেন, তিনি প্রেম প্রাপ্ত হবেন। আর এই প্রেম দান করতে কে পারেন? শ্রীমতী রাধারানী। ভগবান তিনি প্রেম দান করতে পারেন না, কোনো যুগে তিনি কাউকে প্রেম দেননি। হ্যাঁ, প্রেম, ভগবানের কাছে প্রেম পেতে গেলে অনেক কঠিন ব্যাপার। রাম অবতার, কৃষ্ণ অবতার, তারপরে নৃসিংহ অবতার, আপনারা সব অবতারদের দেখবেন তারা কাউকে কখনো কৃষ্ণ প্রেম দান করেন। এক রাধারানী করেছে। আর না হলে চৈতন্য মহাপ্রভু কলিযুগে আবির্ভূত হয়ে রূপ গোস্বামী বলছেন যে তিনি মনুজ কায়ই প্রণয়িতাম প্রেম, মনুষ্য শরীর ধারণ করে জগৎকে প্রেম প্রদান করবার জন্যে আবির্ভূত হয়েছেন। তাহলে এই জগতে যদি কেউ কৃষ্ণপ্রেম প্রাপ্ত হতে চায়, তার সহজ রাস্তা কি? মহাপ্রভুর চরণকে আঁকড়ে ধরা। আর ওই যে সিঁড়ি বলছিলাম, ডাইরেক্ট মহাপ্রভুর কাছে গেলে তো হবে না, তাহলে 1-2 সিঁড়িটা উঠতে হবে। 1 নম্বর সিঁড়ি কি? গুরুদেব। 2 নম্বর সিঁড়ি হচ্ছে নিত্যানন্দ প্রভু। 3 নম্বর সিঁড়ি হচ্ছে চৈতন্য মহাপ্রভু। আর একদম 4 নম্বর সিঁড়ি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, শ্রীমতী রাধারানী। তাহলে এই যে পরপর স্টেপ বাই স্টেপ আমাদের উঠতে হবে। গুরু, তারপরে হচ্ছে নিত্যানন্দ প্রভু, তারপরে হচ্ছে, যদিও নিত্যানন্দ প্রভু স্বয়ং গুরু তত্ত্ব, কিন্তু ভিন্ন শরীর। গুরু, একটা গুরুকরণ করতে হবে। তারপরে নিতাই চাঁদের চরণকে আঁকড়ে ধরতে হবে। নিতাইকে ওভারটেক করে আপনি পাবেন না, মহাপ্রভুর চরণ পাবেন না। তার অনেক উদাহরণ আছে, হ্যাঁ, আমরা বারবার আলোচনা করেছি। তাহলে নিতাই চাঁদ, তারপর হচ্ছে মহাপ্রভু, এবং একমাত্র মহাপ্রভুই জগতে আপনাকে কৃষ্ণ প্রেম প্রদান করতে পারে। জয় জয় শ্রী শ্রী ভগবত কথা কি।